এই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত। তো এখানে এখন সকালের ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। এখানে পুরো ভেজিটেবলস কাটা হয়ে গেছে, তেল গরম হচ্ছে। একদম কুকিং চ্যানেল নয়, বাবাটা আমি এটা করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রিপেয়ার করছিলাম হচ্ছে ব্রেকফাস্ট। এখানে যে এগ রাইস, যেটা বললাম স্নেহা খেতে পছন্দ করে, আজকে সানডে, তাহলে আমি আমার জন্য বানিয়ে নিই। ওর ব্রেকফাস্টটা হয়ে গেছে, দেন আমি ব্রেকফাস্টটা করে নিয়ে ডাইরেক্ট স্টুডিও যাবো। আই গেস দেখে তো সিম্পলই মনে হচ্ছে, খেতেও আই গেস ভালোই হবে। সো ব্রেকফাস্ট ডান, এবার যাচ্ছি স্টুডিওর দিকে। 12:30 বাজে, অ্যাপয়েন্টমেন্টস রয়েছে আজকেও। তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে দেখানো যাক কী কাজ আজকে হয়েছে। এখন বেসিক্যালি হয়ে গেছে একটা ঝামেলাটা হচ্ছে ক্লায়েন্ট এসেছিল, কাজ করলাম, তোমরা দেখলে কাজটা, এমনই পেমেন্ট করেছে, অবভিয়াসলি ক্যাশে করেছে। এবার আমাদের এখন অনলাইন হয়ে গিয়ে এতটা বাজে জিনিস হয়ে গেছে, কারোর পকেটে লিকুইড ক্যাশ থাকেই না। তো আমার কাছে অ্যাজ ইউজুয়াল নেই, ক্লায়েন্ট অনলাইন করে, আমার কাছে অনলাইনেই থাকে। এবার আমি ভেবেছি ওনাকে অনলাইনে চেঞ্জটা রিটার্ন করে দেবো। আমি যখন চেঞ্জটা রিটার্ন করতে চাচ্ছি, দেখছি আমাকে দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ড। সেটা একটা ইম্বারেসিং মুভমেন্ট গেল। এবার তারপরে আমি যখন পরে উনি চলে যাওয়ার পরে আমি চেক করছি ব্যালেন্সটা, তখন দেখাচ্ছে কালকের যে, মানে বেসিক্যালি আমাদের তো যেহেতু অফিসিয়াল, সেই জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্টে পেমেন্ট হয়। এবার আমি দেখছি কালকে যে সেটেলমেন্ট, ওটা সেটেলমেন্ট অলরেডি হয়ে গেছে, বাট আমাদের মহান ব্যাংক আমার অ্যাকাউন্টে ওটাকে ডিপোজিটই করেনি এখন অব্দি। আমি ফোনপে বিজনেসে হেল্পে গেলাম, হেল্পে কি ওরা বলছে ওরা 3:29 নাগাদ সেটেলমেন্ট করে দিয়েছে, বাট আমার ব্যাংকে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। আমি মাথা কাজ করছে না, কালকে অতক্ষণ ধরে কাজটা করলাম, তোমরা দেখলে। আর তারপরে যদি আলটিমেটলি ওই রেমুনারেশনের টাকাটা যদি না ঢোকে ব্যাংকে, একটু টেনশন তো হয়। স্নেহাকে বললাম, স্নেহা বললো চিন্তা করিস নি, আগেও একবার হয়েছে, বাট টাকা ঢুকে গেছে। আমিও জানি টাকা ঢুকে যাবে, বাট স্টিল তুমি যখন একটা কাজ করো, তারপরে সেই জিনিসটার রেমুনারেশনটা তোমার কাছে না পৌঁছায়, বাট ক্লায়েন্ট পে করে দিয়েছে সব কিছু এক্স্যাক্টলি, একটা জায়গায় গিয়ে আটকে আছে ফর দ্য ব্যাংক অনলি। জানি না রোববার বলে, আজ সানডে বলে জিনিসটা এতটা ডিলে হচ্ছে নাকি, আই ডোন্ট নো। আমি এখানে ইউটিউবে চালিয়ে ভিডিও চালিয়ে দেখতেও শুরু করে দিয়েছিলাম যে কি করে লাইক এগুলো রিকভার করা যায়। তা আমি যেরকম বললাম, গিয়ে করলাম, দেখা যাক, ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস, যেন টাকাটা ঢুকে যাবে। ঢুকে গেলে তোমাদেরকেও জানাবো। তো আমি একটু এসেছিলাম বাড়িতে, এসে দেখি আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছিল বেসিক্যালি। তো এখন দেখছি হালকা শিলিগুড়ি পড়ছে। তাও এখন স্টুডিও যাচ্ছি, কিছু জিনিস নেওয়ার ছিল, তাই জন্য ওগুলো একটু পাঠিয়ে দিলাম। এখন যাচ্ছি স্টুডিও। যে পুরো মেঘলা আকাশ, বৃষ্টি, তাহলে ছাতা নিয়ে নিয়েছি। আমি একটাই শুধু ভাবছি যে বাইকে করে ছাতা ধরে যাওয়াটা একটু টাফ, বাট স্টিল যেতে তো হবেই। চলো, বৃষ্টিতে বেরিয়ে পড়েছি, চলো তাহলে এবার যাওয়া যাক, ছাতা নিয়ে রেখে। এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে ডিম কিনতে, কারণ বাড়িতে আজকে ডিম ভাজা। এখান থেকে নেমে 4টে ডিম, বাইরে পড়ছে বৃষ্টি। কত হলো? কত? 4টে। ভাই সাহেব, এই যে 4টে ডিম নিয়ে নিয়েছি। যে লেভেলের বৃষ্টি হচ্ছে না, বাট আওয়াজ হচ্ছে হচ্ছে জোরে। একটু আমার ইচ্ছা করছে চিপস খেতে, এই যে চিপস নিয়ে নিয়েছি বৃষ্টির মধ্যে। চলে এবার গিয়ে খাওয়া যাক। সো এখন যাচ্ছি বাড়ির দিকে। অতটাও বৃষ্টি পড়েনি, বাট তাও রেনকোট পরে নিচ্ছে, এর আগে অনেকটা জোরে বৃষ্টি হচ্ছিলো। তো এখন ভাবছি, মামা বললো পেরেক কিনতে হবে, যেহেতু প্লাম্বিংয়ের কাজ হচ্ছে। পেরেকটা ওই বাড়িতে দিয়ে দেন বাড়ি যাবো। 2.5 ইঞ্চি পেরেক 250 গ্রাম। আমার কাছে 100 টাকারই নোট আছে। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে দূরে, 0.5 বলে এরকম লাগছে, হেভি লাগছে আমার গাড়িটাকে দেখতে। অ্যান্ড দেন এই যে নেওয়া গেছে পেরেক। এবার যাও বাড়ির দিকে। এখানে তো জল জমে গেছে ভাই। চলো এটাকে মোস্ট প্রবলি এই জায়গাটাতেই আটকে দেওয়াটা বেটার হবে। আটকাচ্ছে না, এইখানে লাগিয়ে চলো বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়া যাক। মামুদের বাড়ির সামনে পুরো বন্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছি পুরো জল জমে একদম ভর্তি, বাট তাও যেতে তো হবেই। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে ডাল, আর এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা, দেখতে পাচ্ছ। আর এই এগসগুলো আনলাম, যেগুলো বয়েল করেছি। এবার এগুলোকে পিল অফ করতে, মানে ছাড়াতে হবে বাংলাতে যেটা বলে। আমি অলওয়েজ বাড়িতে যখন কিছু রান্নাবান্না করি, আমি একটা ট্রিক করি, যদি কেউ বাড়িতে করো তাহলে অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে ওয়েস্টেজ যেটা হয়, মানে সবজির খোসা বলো বা ডিমের খোলা, ওয়েস্টেজ যেটা হয় সেটাকে তো কোথাও একটা আমরা ফেলি। তো যেহেতু আমাদের এখানে এরকম কিছু নেই, তো এর মানে আমি প্লাস্টিক নিই, যার মধ্যে অলরেডি ওয়েস্টেজ রয়েছে। আর জানলার এই সিকটাতে আমি ঝোলাই, এটা টিউটোরিয়াল দিচ্ছিলাম, আমি বুঝতে পারছি না, সরি। জানলার এই সিকটাতে আমি ঝোলাই, অ্যান্ড দেন এখান দিয়ে পিল অফ করে এখানে ফেলি, তাতে কি এই জায়গাটা মেস্ট হয় না বেসিক্যালি।
আমি চেষ্টা করছি এক হাত দিয়ে ডিম ছোলার। আমি জানি না সেটা সম্ভব কিনা, বাট এই ডিমটা অলরেডি আমি দেখছি যে এই যে অনেকগুলো পিল অফ হয়ে গেছে। তো আই ট্রাই মাই নেল, আই ডোন্ট নো এটা হবে কিনা। যদি ডিমটা এরকম করতে গিয়ে ঘেঁতরে যায় কোনোভাবে, তাহলে তো আমাকেই খেতে হবে। এই ডিমটা আমি ছাড়ানোর চেষ্টা করেছিলাম, আর এই ডিমটা এরকম ফেদরে গেছে, বাকিগুলো ঠিকঠাক হয়েছে। ওই জন্য বলে সবসময় সব কাজ এক হাতের দ্বারা হয় না। ওই কথাটা আছে না, এক হাতে তালি বাজে না, সেরকমই সব কাজ এক হাতে হয় না। যে এক হাতে করার পরিণাম আর একটু দু হাতে করার পরিণাম। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবছি একটু টিভি দেখবো, তাই টিভিটা চালালাম। আর কালকে রাত্রিবেলা একটু আইসক্রিম এনেছিলাম, হচ্ছে কাজু ফ্লেভারের, হ্যাঁ কাজু বার্গস, কাজু ব্রাক্স, কাজু ডার্কস, কাজু। আমি এতবার বলতে পারিনি, তুমি বলো। আচ্ছা হ্যাঁ, কাজু ড্রাগস, ওটা আমরা এনেছিলাম। ড্রাগস না, ড্রাগস, ঠিক আছে, ওটা আমরা এনেছিলাম। ভাই খাওয়া নিয়ে কথা, ওটা এখন ভাবছি খাবো, আর খেতে খেতে ব্লগটাকে আজকে শেষ করবো। জানি ব্লগটা ছোট হলো, বাট যতটা মনে হচ্ছে ততটাই দেখাবো। এই হচ্ছে আইসক্রিম, যেটার প্রোনাউন্স করতে এত দাঁত জিভ সব উল্টে পাল্টে ভেঙে যাচ্ছিল। তো টিভি দেখতে দেখতে এখন আইসক্রিম খাওয়াবে। আমরা কালকে একটু খেয়েছি, বাট কালকে একটা ব্লান্ডার হয়েছিল, সুইগিতে আস্তে আস্তে আইসক্রিমটা খুব গলে গেছিলো, ফ্রোজেন টাইপের পুরোটা ছিল না, দেন এই কারণের জন্য। বাট আজকে প্রপার গলেছে। আর প্রথমবার আমরা স্পুন দিয়ে, সরি এটা স্পুনটা নোংরা, স্পুন দিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি। কোনোদিন তোমরা হয়তো দেখোনি। হ্যাঁ সরি, ফোর্ক দিয়ে আমরা খাচ্ছি। আমি এত ভুলভাল ইংলিশ বলি, বলারই দরকার নেই বাবা, এত বেশি ফ্রোজেনের কাছে ঢুকছে না। না না, ওটা দেখলাম, চেষ্টা করবো, বাট হ্যাঁ ঠিকঠাক আছে। এবার এটাকে বার করে খুব চাপ আছে। আজকে খেতে ভালো লাগছে। তো তোমরা এরকম ব্লগের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো। আর যদি ভিডিও সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ারও করো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যেটা না বললে আমাদের ভিডিও শেষ হয় না, সেটা হচ্ছে হ্যাপি থাকো, ট্রিপি থাকো।